बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला রাসূলিহিল কারীম আম্মা বাদ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মুবারকে সালাম ও কদম বুসি নিবেদন করছি। আমার মহান মুর্শিদ তিন দুনিয়ার কোহিনূর, পাপী তাপী মানুষের মুক্তির কান্ডারি, শান্তির দূত, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহির পরশময় কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুসি। সেই সাথে লাখো সালাম ও কদম বুসি জানাচ্ছি আমাদের মহান ইমাম মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা আমাদ্দাজিল্লাহ ওয়া আলিয়াল্লাহর পরশময় কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বুসি। সুধী দর্শক শ্রোতা, যেখান থেকে আমি মাসুম আহমেদ সরকারকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন চলছে মাহে রমজান। প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের কাছে আসে এই রমজান। তারই ধারাবাহিকতায় অনেক ব্যস্ত থাকার জন্য আগে আসতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। তাই আজকে আসছি লাইভে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে মহান মুর্শিদের শিক্ষা, এই রমজান কি, রমজান কেমন করে পালন করতে হয়, রমজান সম্পর্কেই কিছু কথা বলার জন্য আজকে লাইভে এসেছি। রোজা শব্দটি ফার্সি, এর আরবি শব্দ হলো সাউম। সাউম শব্দের আবিধানিক অর্থ উপবাস বা বিরত থাকা। মোহাম্মদ ইসলামের পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে যাবতীয় পানাহার কামাচার থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। আরবি মাসের মধ্যে অন্যতম মাস হলো রমজান মাস। এই রমজান মাসের রোজা রাখা প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলিম নর ও নারীর জন্য ফরজ। এ সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। সুতরাং রোজা কেবল উম্মতে মুহাম্মাদীর উপর ফরজ করা হয়নি, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী ও রাসূলদের যুগেও এ রোজা ছিল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। আবু দাউদ শরীফে প্রথম খণ্ড
পৃষ্ঠা 120, পৃষ্ঠা 320, সরি একটু ভুল হয়েছে। আবার ইফতার প্রসঙ্গে তিনি বলেছেন, দিন জয়ী থাকবে ততদিন যতদিন লোকেরা শীঘ্রই ইফতার করবে, কেননা ইহুদি ও খ্রিস্টানেরা অবিলম্বে ইফতার করে, মানে দেরিতে। আবু দাউদ শরীফের প্রথম খণ্ড, পৃষ্ঠা 321। অতএব পূর্ববর্তী জাতিসমূহের উপর মহান আল্লাহ রোজা ফরজ করেছিল। শুধু দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী আলোচনা পর্যন্তই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশা ব্যক্ত করেই আমরা আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।